হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজ আমি চলে এসেছি খুবই মজাদার একটা ইভিনিং স্ন্যাক্স নিয়ে। আর এই স্ন্যাক্সটা আপনার বাসার ছোট বড় সবাই ভীষণ রকম পছন্দ করবে। আর এটা খুবই স্বাস্থ্যসম্মত। ঝটপট আপনি কিন্তু সন্ধ্যের নাস্তায় এই রেসিপিটা করে ফেলতে পারেন। সন্ধ্যায় চায়ের সাথে কী স্ন্যাক্স তৈরি করা যায় সেটা ভাবতে ভাবতেই কিন্তু অনেকটা সময় চলে যায়। তো আজ আমি এটা ভাবতে ভাবতেই মনে হলো ফ্রিজে তো চিড়া আছে, তো চিড়া দিয়ে আজ আমি চিড়ার পোলাও তৈরি করে ফেললাম। তো চলুন আমি আজকে পুরো রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিব, আর রেসিপিটা দেখলে আপনাদের দারুণ পছন্দ হবে ইনশাল্লাহ। তো চলুন ভিডিওটা শুরু করে ফেলবো। তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। তাহলে আমার সব রান্নার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আমি যেভাবে রান্না করি প্রতিদিন বাসায়, সেই রেসিপিটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো চলুন ভিডিওটা শুরু করে ফেলবো। প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি, আর দিয়েছি কয়েক টুকরা কাঁচামরিচ। আপনারা কাঁচামরিচের পরিমাণটা নিজেদের পছন্দ মতো দিতে পারেন। পেঁয়াজ এবং কাঁচামরিচটা বেশ লাল লাল করে ভেজে নিব, তবে একেবারে লাল করব না। আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ লাল করব। হালকা বাদামি হয়ে আসলে এখানে আমি আগে থেকে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। একটা বড় সাইজের পাকা টমেটো কেটে আমি এখানে দিয়ে নিয়েছি। এটা কিন্তু তেলের উপর নেড়ে চেড়ে আমি বেশ সসের মতো করে ফেলবো, তাহলে আমার রান্নার স্বাদটা কয়েক গুণ বেড়ে যাবে। আপনারা চাইলে টমেটো না থাকলে সসও ইউজ করতে পারেন। তো এখানে আমি 1 চা চামচের মতো লবণ অ্যাড করে দিলাম। লবণটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে টমেটোটা বেশ গলিয়ে ফেলবো। যখন একটু নরম হয়ে আসবে টমেটো, তখন আমি আরও কিছু সবজি অ্যাড করব। আপনার ঘরে যে সবজি থাকে আপনার পছন্দ মতো আপনি বিভিন্ন সবজি অ্যাড করতে পারেন। আমি এখানে একটা আলু আর একটা গাজর কুচি করে দিয়ে নিয়েছি। আমার বাসায় আজকে তেমন কোনো সবজি ছিল না, তাই দিতে পারি নাই। আপনারা এখানে পেঁয়াজকলি, ফুলকপি, বিভিন্ন ধরনের সবজি কিন্তু অ্যাড করতে পারেন, ব্রোকলি। এ পর্যায়ে স্বাদটা আরও একটু বাড়ানোর জন্য আমি স্বাদে ম্যাজিক যে মশলা বাজারে কিনতে পাওয়া যায় ম্যাগির, সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, তবে আমি এখানে অর্ধেকটা দিব, আর অর্ধেকটা কোন সময় দিব সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। এই মশলাটা দিলে একটু স্বাদটা বেড়ে যাবে, তাই দিচ্ছি। আপনারা না চাইলে স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমি চিড়া নিয়ে নিয়েছি আমার হাতে 3-4 মুঠো। এই চিড়াটা এখন খুব ভালোভাবে আমি ধুয়ে নিব, যেন চিড়াটা খুব সুন্দর মতো নরম হয়ে যায়। চিড়াটা ভালোভাবে ধুয়ে নিলে এর যে এক্সট্রা ময়লা চলে যাবে এবং চিড়াটা বেশ সুন্দর নরম হয়ে যাবে। তবে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, চিড়াটা যখন ধুয়ে নেবেন তখন কিন্তু অবশ্যই একটা ঝুড়ি বা একটা স্ট্রেনারে ধুয়ে নেবেন, যেন চিড়ার পানিটা ঝরে যায়। চিড়া যদি পানির মধ্যে থাকে তাহলে কিন্তু একেবারে নরম হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো হবে না। তো এখন সবজিটা আমার প্রায় রান্না হয়ে গিয়েছে। আমি সবজিটা একটু ফাঁকা করে মাঝখানে একটা ডিম অ্যাড করে দিলাম। ডিমটা ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি, যেন একটু শক্ত হয়ে আসে। তারপর আমি সবজির সঙ্গে সুন্দর মতো নেড়ে চেড়ে ডিমটা কিন্তু ভেজে নিব। এভাবে ডিমটা ভেজে নিলে কিন্তু খেতে বেশ সুস্বাদু হবে এবং চিড়ার পোলাওয়ের স্বাদটা আরও কয়েক গুণ বেড়ে যাবে। আপনারা অবশ্যই একটা ডিম বাসায় থাকলে অ্যাড করে দিবেন, তাহলে খেতে কিন্তু বেশ লাগবে। তো ডিমটা ভালোভাবে ভেজে আমি সবজির সাথে নেড়ে চেড়ে সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন সবজির সাথে ডিমটা সুন্দরভাবে মিশে ভাজা হয়ে গিয়েছে, সেই পর্যায়ে যে চিড়া আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেই চিড়াটা অ্যাড করে দিব। দেখতে পাচ্ছেন চিড়াতে কিন্তু কোনো পানি নাই, বাট চিড়াটা নরম হয়ে গিয়েছে। এখানে শক্ত থাকলে চিড়া খেতে ভালো লাগবে না, তাই ভালোভাবে পানি দিয়ে বেশ কিছু সময় ধুয়ে নেবেন। তবে হাত দিয়ে বেশি নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে কিন্তু চিড়াটা গলে যেতে পারে। আর বাকি যে অর্ধেক স্বাদে ম্যাজিক মশলা ছিল সেটা কিন্তু এই পর্যায়ে চিড়ার উপর অ্যাড করে দিচ্ছি। এই মশলার ফ্লেভারটা আমার কাছে বেশ ভালো লাগে, তাই আমি অ্যাড করেছি। এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আবার এখানে চাট মশলাও দিতে পারেন, চাট মশলা দিলেও কিন্তু বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। তো একটু নেড়ে চেড়ে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমার চিড়ার পোলাওটা দেখুন রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। কত সুন্দর ধোয়া ওঠা চিড়ার পোলাও। এটা কিন্তু সন্ধ্যের নাস্তায় বা সকালের নাস্তায়ও খেতে কিন্তু বেশ লাগে। আপনারা চাইলে বাসায় একবার বাচ্চাদের তৈরি করে দিতে পারেন, বড়দের তৈরি করে দিতে পারেন, আবার বাচ্চাদের টিফিনও কিন্তু দিতে পারেন। এই চিড়ার পোলাওটা বাচ্চারা খেতে খুব পছন্দ করে। এর ভিতর সবজি, ডিম সব কিছু আছে, তাই খাবারটাও বেশ হেলদি, তেলও কম লাগে। তাই আপনারা কিন্তু মাঝে মধ্যে এই চিড়ার পোলাওটা ইভিনিং স্ন্যাক্স বা টিফিন হিসেবে তৈরি করতে পারেন। সকালের নাস্তাতেও বেশ জমে যায় চিড়ার পোলাও। আমি মাঝে মাঝেই এই মজাদার চিড়ার পোলাওটা খুব সহজ পদ্ধতিতে তৈরি করে থাকি। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।